Welcome to our channel Unique Academy. This is Mr. Nittagopal Rajbongshi before you. Today I'll discuss an important topic of English grammar. The name of the topic is narration. Let's know the definition of narration. Okay, definition. Narration is the way to convey a message of a person or words spoken by a person to other person. বাংলায় সংজ্ঞা কোনো ব্যক্তির বার্তা বা কথা অন্য ব্যক্তির দ্বারা বর্ণিত হওয়ার পন্থাকে ন্যারেশন বলে। Classification of narration. Narration is basically two types. One, direct narration, প্রত্যক্ষোক্তি. Two, indirect narration, পরোক্ষোক্তি. Let's know the definition of direct narration. When the speech of the speaker is narrated directly, it is called direct narration. বাংলায় সংজ্ঞা বক্তার কথাকে সরাসরি বর্ণনা করাকে direct narration বলেন। For example, Bijoy said to Gopal, I'll buy a shirt. Indirect narration. When the speech of the speaker is narrated indirectly, it is called indirect narration. বাংলায় সংজ্ঞা বক্তার কথাকে পরোক্ষভাবে বর্ণনা করাকে indirect narration বলেন। For example, Bijoy told Gopal that he would buy a shirt. Here, Bijoy speaker, Gopal listener. Important role of narration. Speaker বিজয়কে সাবজেক্ট বলে, এখানে said to কে রিপোর্টিং ভার্ব বলে, লিসেনার গোপালকে অবজেক্ট বলে। ইনভার্টেড কমার মধ্যে যে বক্তব্য থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে। বিশেষ দ্রষ্টব্য। অপশন 1, ন্যারেশন সমাধান করতে হলে প্রথমে রিপোর্টেড স্পিচটি কোন ধরনের সেন্টেন্স বা বাক্য সেটি চিনতে হবে। সেন্টেন্স চিনিবার উপায়। অপশন 2, অ্যাসার্টিভের শেষে সাধারণত ফুল স্টপ অথবা কমা থাকে। ইন্টারোগেটিভের শেষে নোট অফ ইন্টারোগেশন থাকে। ইম্পারেটিভের শুরুতে ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ডোন্ট, লেটস, নেভার দ্বারা শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে। অবজেক্টিভের শুরুতে মে থাকে। এক্সক্লামেটিভ এর শেষে নোট অফ এক্সক্লামেশন থাকে। ন্যারেশন সাধারণত 7টি কাজ করে একটি ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। Let's see. 1, প্রথমে স্পিকার সাবজেক্ট বসাতে হবে। 2, রিপোর্টিং ভার্ব স্যাড বা স্যাড টু এর পরিবর্তে টোল্ড বসে অ্যাসার্টিভ হলে, আস্কড ইন্টারোগেটিভ হলে, অর্ডার্ড আদেশ ও ইম্পারেটিভ হলে, কমান্ডেড সেনাবাহিনীদের আদেশ ও ইম্পারেটিভ হলে, অ্যাডভাইসড উপদেশ ও ইম্পারেটিভ হলে, সাজেস্টেড পরামর্শ ও ইম্পারেটিভ হলে, রিকোয়েস্টেড অনুরোধ ও ইম্পারেটিভ হলে, ফরবিড নিষেধ ও ইম্পারেটিভ হলে, বেগেড অতিরিক্ত অনুরোধ ও ইম্পারেটিভ হলে, প্রপোজড প্রস্তাব ও লেট আস বা লেটস দ্বারা শুরু হলে ও ইম্পারেটিভ হলে, উইশড বসে অপটেটিভ হলে, প্রেইড বসে অপটেটিভ হলে, এক্সক্লেমড উইথ জয় অর সরো আর ওয়ান্ডার বসে এক্সক্লামেটরি হলে। কখন আপনি জয় ব্যবহার করবেন? যখন রিপোর্টেড স্পিচটি দ্বারা আনন্দ বোঝাবে তখন জয় বসবে। যখন রিপোর্টেড স্পিচটি দ্বারা দুঃখ বোঝাবে তখন সরো ইউজ করতে হবে। যখন রিপোর্টেড স্পিচটি দ্বারা বিস্ময় বোঝাবে তখন ওয়ান্ডার ব্যবহার করতে হবে। এছাড়া যদি রিপোর্টেড স্পিচ দ্বারা লজ্জা বোঝায় তখন আমরা ব্যবহার করব শেম। অপশন 3, লিসেনার বা অবজেক্ট বা শ্রোতা বসাতে হবে। অর্থাৎ শ্রোতাকে আপনি বসাবেন 3 নম্বর অপশনে। অপশন নম্বর 4, ইনভার্টেড কমা এর পরিবর্তে
ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে অ্যাসার্টিভ ও অপটেটিভ ও এক্সক্লামেটরি হলে। ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ হোয়েদার বা ডাবল ওয়ার্ড বসে ইন্টারোগেটিভ হলে। ইনভার্টেড কমা এর পরিবর্তে টু, নট টু বা নেভার টু বসে ইম্পারেটিভ হলে। আই, মি, মাই, উই, আস, আওয়ার ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুসারে প্রোনাউন বসে, অথবা আমরা বলতে পারি স্পিকার অনুসারে প্রোনাউন বসে। আবার ইউর থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে প্রোনাউন বসে। বিশেষ দ্রষ্টব্য থার্ড পারসন হি, শি, ইট, দে থাকলে কোনো পরিবর্তন হয় না। অপশন 6, রিপোর্টেড স্পিচের ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকলে পাস্ট ফর্ম হবে। আবার ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল হবে। এখানে আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল পাস্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার টেন্স যদি আমরা ব্যবহার করি ফিউচার ইন দ্য পাস্ট। ফর এক্সাম্পল যদি শ্যাল থাকে শুড, কিন্তু থার্ড পারসনের আগে আমরা শুড ব্যবহার করি না, পরেও ব্যবহার করতে পারি না। অপশন নম্বর 7, সব ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। ওকে, লেটস সি ডাবলস ওয়ার্ডস। ওকে, কেন শিখবেন? কারণ আপনি কখন ইফ ব্যবহার করবেন, কখন ডাবলস ওয়ার্ড ব্যবহার করবেন সেটি আপনাকে সুন্দরভাবে জানতে হবে। ইংরেজিতে 7টি আর 2টি অর্থাৎ সর্বমোট 9টি ডাবলস ওয়ার্ড রয়েছে। খেয়াল করুন, হোম, হুইজ, হোম, হোস, হোয়েন, হোয়ার, হোয়াট, ওয়াই ও হাউকে ডাবলস ওয়ার্ড বলে। এছাড়া আমরা যদি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দ্বারা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করি সেক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করে থাকি। লেটস সি, অ্যাম, যদি কোনো সেন্টেন্স অ্যাম দ্বারা শুরু হয় তাহলে আপনি ইফ ব্যবহার করবেন। ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, উড, কুড, মাইট, শুড, ought, do, does, did দ্বারা বাক্য শুরু হলে yes or no question বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন শিখে নিই। ভার্ব পরিবর্তনের নিয়ম: ডিরেক্ট প্রেজেন্ট ফর্ম বাংলা অর্থ, ইনডিরেক্ট পাস্ট ফর্ম বাংলা অর্থ। খেয়াল করুন, খাম আমরা সরাসরি লিখেছি, ওয়েন্ট হবে। খেম, হ্যাড গান। অ্যাম, ওয়াজ। ইজ, ওয়াজ। আর, ওয়্যার। সবসময় আর থাকলেই যে ওয়্যার হবে এমনটা না, কারণ যখন আর এর আগে সাবজেক্ট হিসেবে হি অথবা শি বসে যাবে তখন ওয়্যার নাও হতে পারে। হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, বাট উড হবে। উড কেন হয়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা উড ব্যবহার করি শুডের পরিবর্তে। উইল, উড, ক্যান, could, may, might, must, had to, don't, didn't, doesn't, didn't, hadn't, was, had been. Okay, and where, had been. আপনারা সবাই ভালো করে বুঝে নিন। where সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এখানে ওয়্যারের পাস্ট পার্টিসিপল ফ্রম বিন আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। চলুন আমাদের জেনে নেওয়া যাক কিছু নৈকট্য সূচক শব্দ রয়েছে যেগুলি রিপোর্টেড স্পিচে থাকলে দূরত্ব সূচক ওয়ার্ডে পরিবর্তিত হবে। দিস, দ্যাট, দিস, দোস।
here, there. Today, that day. Tonight, that night. Tomorrow, the next day. Yesterday, the previous day. Last month, the previous month. Last night, the previous night. Okay, next week, the following week. Ago, before. Thus, so. Hither, whereas, representing the affirmative. No, representing the negative. Sir, respectfully, addressing a sir. By Allah or by swearing by Allah. যদি আমরা রিপোর্টেড স্পিচে বাই আল্লাহ বা বাই গড পাই তাহলে আমাদের হবে সোয়ারিং বাই আল্লাহ অথবা সোয়ারিং বাই গড। গুড মর্নিং যদি আমরা রিপোর্টেড স্পিচে গুড মর্নিং পাই তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইস্ট ব্যবহার করতে হবে। আমরা উইস্ট প্লাস অবজেক্ট প্লাস গুড মর্নিং অথবা গুড নাইট ঈদ মোবারক ব্যবহার করব। গুড বাই or good night, bed plus object plus goodbye or good night. যদি আমরা সো পাই রিপোর্টেড স্পিচে তাহলে আমরা সো এর পরিবর্তে দ্যাট ইজ ওয়াই ব্যবহার করব, বাট এর মান উইথ ডিসস্যাটিসফ্যাকশন। নাও থাকলে দেন হবে। চলুন আমরা শুনে নিই পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ। আই, মি, মাই। উই, আস, আওয়ার। ইউ, your. He, him, his. She, her, her. They, them, their. শুনে নিন, যখন আমরা নমিনেটিভের তিনটি প্রোনাউনকে চেঞ্জ করব, আই, উই, ইউ। নমিনেটিভ থাকলে নমিনেটিভ সারি থেকেই উত্তর সিলেক্ট করতে হবে। যদি আপনি অবজেক্টিভ এর তিনটি পরিবর্তন করতে হবে, যেমন মি, আস, ইউ। এই তিনটির উত্তরও এই অবজেক্টিভ ফর্ম থেকেই নিতে হবে। পজিটিভ, মাই, আওয়ার, ইউর। পজিটিভের উত্তরও এই পজিটিভ সারি থেকেই নিতে হবে। নোট, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে রিপোর্টেড স্পিচটি পড়ে নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ ফর্ম চিনতে হবে। লক্ষ্য করুন নমিনেটিভ ইউ এবং অবজেক্টিভ ইউ এর স্পেলিং একই। সাবজেক্ট হিসেবে ইউ নমিনেটিভ হয় এবং এটি কিভাবে চিনবেন, এটি হচ্ছে ভার্বের আগে থাকবে। সবসময় ভার্বের আগের ইউকে নমিনেটিভ বলা হবে এবং ভার্বের পরের ইউকে অবজেক্টিভ বলা হয়। যেমন ইউ আর গুড, ইয়ার আর ভার্বের আগে ইউ, তাই এটি নমিনেটিভ। চলুন আমরা অবজেক্টিভ ইউ চিনে নিই। অবজেক্টিভ ইউতে রয়েছে অবজেক্টিভ ইউ চিনিবার উপায়, ভার্বের পরে অবজেক্টিভ ইউ হয়। যেমন আই হেট ইউ, ইউটি ভার্বের পরে রয়েছে, তাই ভার্বের পরের ইউকে অবজেক্টিভ ইউ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের এই নিয়মগুলি শিখতে হবে যদি আমরা ন্যারেশন সুন্দরভাবে শিখতে চাই। আমাদের এটি প্রথম ক্লাস, আমরা এর উপরে আরেকটি ক্লাস নেব। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই, অ্যাগেন, সি ইউ অ্যাগেন।